গাইস আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে আসলাম আমার নিউ প্রুফ বাইকটি। এটা হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে স্কাউট 275। একটা কথা বলে থাকি, আমি নতুন ইউটিউব হিসেবে জয়েন করেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের আমার বাইকটার সাথে পরিচয় করে দিচ্ছি। কী কী কম্পোনেন্টস এবং কী কী ইউজ করা হয়েছে আমি সব কিছু জানিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে নিক প্রুফের একটি ফ্রেম, খুবই লাইট ওয়েট একটি ফ্রেম। এটা আনা হয়েছে স্কটল্যান্ড থেকে। আমার এই সাইকেল বানানোর হিস্ট্রি অনেক বড়, আপনাদের সাথে আমি সবই শেয়ার করবো আস্তে আস্তে, সবই জানতে পারবেন এবং আমার সব কিছুই আপনাদের দেখাবো আমি উপর পার্ট থেকে শুরু করি। কি কি ইউজ করা হয়েছে এতে, স্টিম থেকে শুরু করলাম। এখানে নিক প্রুফের একটি স্টিম ইউজ করা হয়েছে, হারিজন। খুবই ভালো মানের নিক প্রুফের একটি স্টিম, আপনারা দেখতে পারবেন। খুবই উন্নত মানের একটি স্টিম এবং অনেক রাইডিংয়ের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে, ট্রেল রাইডিংয়ের জন্য। এটা মূলত হার্ড ট্রেল বাইক। এখানে ব্রেক ইউজ করা হয়েছে কোড আর, এটি একটু ভালো উন্নত মানের ব্রেক এবং একটা হাই ক্লাসের ব্রেক। শিফটার ইউজ করা হয়েছে এসএলএক্স শিফটার 12 স্পিডের। এখানে গ্রিপ ইউজ করা হয়েছে জায়ান্টের একটি গ্রিপস। আর হ্যান্ডেল বার হিসেবে রিচির একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে এখানে। আর এটা হচ্ছে ড্রপার সিট পোস্ট। আমি বাইকটা ইউজ করেছি প্রায় আপনার 2 মাসের মতো, 2 থেকে 3 মাসের মতো। তারপর আমি রিভিউটা করছি। এখানেও কোড আর এর ব্রেক লিভার ফ্রামের। এই ব্রেকটা যথেষ্ট পারফরমেন্স ভালো এবং যথেষ্ট আপনার পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম এটা। তারপর আপনারা দেখাচ্ছি আমার ফর্কটা, ইয়ারির একটা ফর্ক 160 mm এর। ফর্কটাও অনেক ভালো মানের একটা ফর্ক আমি ইউজ করেছি। ট্রেল রাইডিংয়ের ক্ষেত্রে ভালো মানের ফর্ক অবশ্যই লাগে, সেজন্য এই ফর্কটা ইউজ করছে। এটা হচ্ছে নিক প্রুফের লোগো। আর এখানে ইউজ করা হয়েছে ম্যাক্সিসের টায়ার, ম্যাক্সিসের হাই রোলার 2। আর এখানে ইউজ করা হয়েছে স্কোরের টিউবলেস বাল্ব। এটাও অনেক ভালো মানের একটা টিউবলেস বাল্ব। আর এখানে ইউজ করেছি আমি ডিডি সুইটসের স্পোক, এটাও ভালো মানের স্পোক। আর এখানে ইউজ করেছে ডিমাউন্টের নিপেল, স্পোক নিপেল। এটাও খুব ভালো মানের, এটা আমি চায়না থেকে ইম্পোর্ট করেছিলাম। এটা খুবই ভালো মানের একটি। আর এখানে আমি রোটর ইউজ করেছি হচ্ছে RT56 শিমানোর চাইনিজ ভার্সন, কারণ আমার বাজেট সংকটের কারণে আমি সামের রোটরটা ইউজ করতে পারিনি। এটা হচ্ছে ব্রেক ক্লিপার। ব্রেক ক্লিপারটা হচ্ছে 4 পিস্টনের ব্রেক ক্লিপার। ভালো রাইডিংয়ের ক্ষেত্রে ভালো ব্রেকিং পাওয়ারটা, এটার ভালো ব্রেকিং পাওয়ার আছে। আর রিম ইউজ করা হয়েছে সানরিঙ্গেলের 30 mm ওয়াইড। আর হুইল সাইজ হচ্ছে 27.5। এটা হচ্ছে ফুল ফ্রেমটা। এখানে আমি বোটল কেস ইউজ করেছি টপিকের একটা, এটা ইম্পোর্ট করেছি আমি ইউকে থেকে। এটাও ভালো মানের একটা ব্র্যান্ড টপিক। আর এটা আমি বোতলটা এনেছি আমি চায়না থেকে, এটাও ভালো মানের একটি বোতল। এই ফ্রেমটা খুবই উন্নত মানের। এখানে একটি শিল্ড ব্যবহার করা হয়েছে, রাবার শিল্ড, যেন আপনার কোনো ইটা ধুলাবালি থেকে ফ্রেমকে প্রোটেক্ট করবে, ইটা এবং ধুলাবালি থেকে।
আর এখানে ফ্রেমের সাথেই চেন গার্ড অ্যাটাচ ছিল, এখানে অ্যাটাচ আছে চেন গার্ড। এই জিনিসটা নিকপ্রুফ অনেক ভালো করেছে। আপনাদের আমি দেখাচ্ছি এখন পিছনের চাকা। এটা ম্যাক্সিসের হাই রোলার 2 হিসেবে আমি ব্যবহার করছি। পিছনেও আমি সেম জিনিস ব্যবহার করেছি, আর সব কিছু স্কোরের। এখানে আমি হাব হিসেবে ইউজ করেছি হোপ প্রো রেয়ার হাব। এটি খুব উন্নত মানের এবং ভালো মানের একটি হাব। হোপের কথা বলার মতো কিছুই নেই, আপনারা সবাই জানেন। হোপের সম্বন্ধে সবার খুব একটা ভালো ধারণা আছে, যাদের সাইকেল সম্বন্ধে ধারণা আছে তারা হোপের সম্বন্ধে খুব ভালোই জানেন। আর এখানে রোটরটা আমি ইউজ করেছি 203 mm এর রোটর। এটাও চাইনিজ ব্র্যান্ডের শিমানো SLX R56। এর রোটরটা অনেক ভালো মানের রোটর একটি। আর এখানে আমি ক্র্যাঙ্ক হিসেবে ইউজ করেছি জিডিসের একটি ক্র্যাঙ্ক। এটা ভালো মানের একটি ক্র্যাঙ্ক, চাইনিজ ক্র্যাঙ্ক, বাট খুবই ভালো মানের ক্র্যাঙ্ক। প্যাডেল হিসেবে হচ্ছে চাইনিজ একটি প্যাডেল। আমি কিছু বাজেট সংকটের কারণে আমি কিছু জিনিস চাইনিজ ব্র্যান্ডে ইউজ করেছি। বটম ব্যাকেট ইউজ করেছি এক্সটির বটম ব্যাকেট। এটাও খুব ভালো মানের একটি বটম ব্যাকেট। আপনারা শিমানোর কথা তো বলতেই কি বলবো আর শিমানোর কথা। আর SLX এর একটি চেন ইউজ করা হয়েছে এখানে। আর এখানে আমি ইউজ করেছি হচ্ছে ড্রাইভ ব্র্যান্ড হিসেবে 12 স্পিডের ড্রাইভ ব্র্যান্ড এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডেরা হিসেবে ইউজ করা হচ্ছে SLX এর একটি ডেরা 12 স্পিডের। আপনাদের আমি সাইড করে দেখাচ্ছি। বিটগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে একটি আমি গার্ড ইউজ করেছি, মাডগার্ড। ইভেনকে আমি এখানে ইউজ করেছি মাডগার্ডটি। ভালো প্রোটেকশন, টিউবলেস, অনেকগুলো প্রোটেকশন আছে এখানে। হাই রোলার 2 আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি হাবের সাউন্ডটা শুনতে চান আমি সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। সাইকেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা একটি কাস্টম বিল্ড সাইকেল আমার। বাংলাদেশে এই সাইড ফ্রেমটি প্রথম, কারণ এটা হচ্ছে নিকপ্রুফের স্কাউট 275 লিমিটেড এডিশন। এটা বাংলাদেশে কেউই আনেনি এই ফ্রেমটি, লিমিটেড এডিশনের ফ্রেমটির কালারটাও যথেষ্ট পরিমাণে ভালো, খুব ভালো মানের কালার ইউজ করেছে তারা, এবং কি জয়েন্টগুলো অনেক ভালো মানের, তারা ভালোভাবে জয়েন্টগুলো দিয়েছে। আমার আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আপনারা যদি চান আমি পরবর্তীতে এই ভিডিওগুলো শেয়ার করব, কারণ
আমি এটা আমার ভিডিও করার ইচ্ছা ছিল, আমি ভিডিও করিনি। বাই দ্য ওয়ে, এখন আমার চাইলাম আমি আপনাদের সাথে আমার সাইকেলটা শেয়ার করি, আমার সাইকেলের স্পেসিফিকেশন সব কিছু শেয়ার করি, আপনারা যেন দেখতে পারেন। এই সাইকেলটার হিস্টোরি অনেকগুলো আছে। এই সাইকেলটা আমার বানাতে প্রায় 2 বছরের মতো সময় লেগে গেছে। প্রতিটা প্রোডাক্ট আমি বাইরে থেকে ইম্পোর্ট করেছি, সবগুলো একটা একটা করে আমি এনেছি। এই জন্য আমাকে ওয়েট করা লাগছে প্রায় 2 বছর। সিঙ্গেল আইটেম আমি এনেছি এই সাইকেলের জন্য। অ্যাগ্রেসিভ একটা লুকিং আছে সাইকেলটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ট্রেল বাইক, হার্ড ট্রেল। আর কিছু যদি জানা থাকে আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি ইনবক্সে আমি সব কিছু শেয়ার করে দেবো। আমি সব কিছু আস্তে আস্তে আপনাদের ডিটেলে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।